আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বরাবরের ন্যায় আজকে আবার আসলাম পিএলআইডি নিয়ে। তো আমার একজন সম্মানিত রোগী আমার কাছে আসছেন, কয়েকদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তার মুখে শুনবো এই পিএলআইডির গল্প, তার পিএলআইডি নিয়ে সে কি করছে, কতদিন পরে আমাদের কাছে আসছে, আমাদের কাছে আসার পরে তার বর্তমান কি অবস্থা ডিটেলস জানবো। আসসালামু আলাইকুম। কি সমস্যা আপনার ছিল বলেন তো? আসসালামু আলাইকুম। আমি গত 4 বছর আগে সিঁড়ি থেকে 2বার পড়ে গিয়েছিলাম। আচ্ছা। আর একবার রাস্তায়। তো পড়ে যাওয়ার পর থেকে আমি একটার পর একটা ব্যথা। তো মাঝে মধ্যে আমি পপুলারের ডক্টর দেখাতাম। পরিশেষে সম্পূর্ণ অনেক ডাক্তার দেখেছে। দেখানোর পরে আপনার ডক্টর লুৎফর স্যার উনি বলল আমাকে যে আমার এই সমস্যা, যে রগ চাপা লেগে গেছে পড়ে। ডিস্ক বেড়ে রগ চাপা পড়ছে। তো এই জন্য রক্ত চলাচল বন্ধ। তো আমার পা দেখা যাচ্ছে দিনের পর দিন আমার 2 পা চিকন হয়ে যাচ্ছে। তো পরিশেষে আপনার যখন বললো কি উনি অপারেশন করতে হবে, তো আমি অপারেশনের জন্য আমি রাজশাহীতে আর করিনি, আমি ঢাকাতে বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক্স হসপিটাল ডক্টর শাহ আলম স্যারের কাছে অপারেশন করছি গত 8 মাস আগে। মানে যে অপারেশন করছেন না স্যার? না, উনি করলো যে বললো কি এটা অপারেশন করতে হবে। তো তারপর আমি অপারেশন করলাম অনেক আশা নিয়ে যে হয়তো ভালো হয়ে যাবে। তো তারপর অপারেশনের পরে আমার আরো বেশি ব্যথা বাড়লো। আমি এমন অবস্থা হয়ে গেছে যে বিছানায় পড়ে যাওয়ার মতো। আচ্ছা। সংসারে তেমন কাজ তো এগুলো বাদই দিলাম, ব্যবসা বাণিজ্য সব বাদ। এখন বাচ্চাকে স্কুলে পর্যন্ত নিয়ে যেতে পারি না, সকাল হলে ব্যথাটা আরো বেশি বেড়ে যায়। তো পরিশেষে আপনার খোঁজ পেলাম, দিয়ে গত 5-7 দিন হলো আপনার কাছে আসছি। তবে তার আগে, আপনার কাছে আসার আগে আমার প্রতিনিয়ত সাপোজিটার নিতে হতো এবং ব্যথার ওষুধ ফুল পাউডার সকাল এবং সন্ধ্যায়, তার পাশাপাশি সাপোজিটার এমনও গেছে কয়েকদিন আগে দিনে 2টাও সাপোজিটার আমি নিয়েছি, তাছাড়া আমি বাইরে বেরোনোর মতো কোনো ছিল না। তো তারপরে পরিশেষে আপনার এখানে খোঁজ পেলাম, তাই আপনার কাছে এসে অন্তত আমাকে কোনো মেডিসিন নিতে হচ্ছে না, কোনো সাপোজিটার নিতে হচ্ছে না, আমি আরামে আছি বর্তমানে। আশা করছি ভালোর দিকে আশা করছি। তো ব্যাপারটা দেখেন, তার পিএলআইডি হয়েছে ডিস্ক প্রলাপস L4-5 এবং L5S1 লেভেলে। তো তাকে সে 4 বছর ধরে সাফার। এই 4 বছর আগে যদি আমাদের সর্বপূর্ণ হতো, তার কোনো সার্জারি তো দূরের কথা, এই 4-5 দিন আফটার সার্জারি সে আমাদের কাছে আসছে। এই 4-5 দিনে তাকে আমরা ওষুধ থেকে মুক্ত করতে পারছি। তো যাদের এই ধরনের ব্যথা, অনেকে বলে থাকেন বঙ্গা আসন, এই আসন, সেগুলো করে আসলে পিএলআইডি ভালো হয়। এটা দেখলেন যে স্যারের কাছে গিয়ে সার্জারি করছে, আফটার সার্জারি তার প্রবলেম আরও বেড়ে গেছে। তার মানে সার্জারি তার কোনো চেঞ্জ নাই। বিফোর সার্জারি এবং আফটার সার্জারি যা ছিল সেম তাই আছে। অ্যাকচুয়ালি পিএলআইডি হলে হয়টা কি, সবাই শুধু মনে করে তার কোমরেই সমস্যা। অ্যাকচুয়ালি কেউ চিন্তা করে না কেন কোমরে সমস্যা হলো। আমরা ট্রাই করি এই কোমরে আনইভেন প্রেশারের ফলে যে ডিস্কটা বের হচ্ছে, কেন বের হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করে দেন তার কারণটাকে রিমুভ করার চেষ্টা করি। এর ফলে পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো ব্যাপারটা হলো, আপনারা যারা সার্জারি করতে যাচ্ছেন চিন্তা করেন আপনারা এই পারপাসে কত টাকা খরচ করতেন সার্জারি পারপাসে? আজ থেকে 8 মাস আগে, এর আগের কথা তো বাদই দিলাম, অনেক টাকা খরচ করছি। আর ডক্টর শালম স্যারের কাছে যে আমার তো অপারেশনের বিল লাগছিল 2,06,000 সম্ভবত। আর পারপাস থাকা খাওয়া সবকিছুতে 3 লাখ টাকা নিয়ে গেছি, 1 টাকাও নিয়ে আসতে পারিনি। আর তার পাশে 1 মাস পরে আবার যেতে হয়েছিল, আবার 20,000 টাকা খরচ করে পুরোটাই টেস্ট, এমআরআই থেকে শুরু করে এক্সরে, ইসিজি সব করেছে, কিন্তু বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে। একটা পর্যায়ে তো আমি ধরেই নিয়েছিলাম যে আমি পঙ্গু। আমাকে অনেক মানুষের কাছ থেকে শুনতেও হয়েছে যে আমি কোথায় পঙ্গু এই বয়সে। তো আমি এই 30 বছর বয়সে এসে অনেক মানুষের কাছে লাঞ্ছিতও হয়েছি যে পঙ্গু নামে আমি একটা পরিচিত পাইছি যে অসুস্থ রোগী। কিন্তু আসলে আপনার এখানে এসে আমি যেটা বুঝলাম যে আসলে এটা আমার যে সমস্যা, আমি অপারেশনের মধ্যে না বা এইভাবে চিকিৎসা নিলে হয়তো সুস্থ হয়ে যাবো। এখন আমি আশার মুখ দেখছি ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হলো, অনেকে মনে করে ফিজিওথেরাপিটা অনেক ব্যয়বহুল চিকিৎসা। আপনি চিন্তা করেন, উনি বললো একটা সার্জারি করতে 2 লাখ টাকা বেশি খরচ হয়ে গেছে, অথবা আমাদের কাছে টানা 42 দিন বা আপনার ভালো হওয়া অবধি থেরাপি নিতে বা ভালো হইতে করতে 60-70 হাজার টাকা খরচ হবে। 2 লাখ টাকা নিয়েও যদি ভালো না থাকেন, সারা জীবন যদি ওষুধও খেতে হয়, আর আপনি এই 60-70 হাজার টাকা খরচ করে যদি ভালো থাকেন, ওষুধ ছাড়া ভালো থাকেন, এর থেকে আর কি চান? তো থ্যাংক ইউ। যাদের এই কোমর ব্যথা তারা চিন্তা করতে পারেন সার্জারি করবেন না ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।